আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা পাহাড়পুর নামে একটা গল্প নিয়ে বলবো। সে হলো এইটা গল্প, পাহাড়পুর। এই গল্পটা নিয়ে আজকে তোমাদেরকে বলবো। ওকে, শুরু করি যাক। চারদিকে কোনো পাহাড় নেই, কিন্তু জায়গার নাম পাহাড়পুর। এটি বাংলাদেশের এমনকি বিশ্বের একটি বিখ্যাত জায়গা, কিন্তু এর সম্পর্কে খুবই ভালো জানে না। তোমরাও কি জানো যে পাহাড়পুর একটি সুপ্রাচীন বৌদ্ধ বিহার? প্রায় 1400 বছর আগে বুদ্ধ ধর্মের অনুসারী ভিক্ষুগণ কোনো বিশ্বে একটা জায়গা থাকতেন। সেখানে তারা নিজেদের ধর্মচর্চা করতেন, তার শিষ্যদের শিক্ষা দিতেন। এরকম জায়গা নাম বিহার। বাংলাদেশের ভিতরেও আছে, যেন কুমিল্লার ময়নামতির লালবন বিহার। অনেকেই মনে করে যুগ যুগ ধরে উড়ে আসা ধুলাবালি মাটি এটির চারদিকে জমতে থাকে। এক সময় মাটির স্তূপে একটি ঢাকা পড়ে পাহাড়টির মতো হয়ে যায়। সেই থেকেই নাম হয়ে যায় পাহাড়পুর। দীর্ঘকাল পরেই 1879 সালে আলেকজান্ডার কামিনহাম এই বিশাল পুরকিন আবিষ্কার করেন। এটির আরেক নাম সোমপুর বিহার বা সোমপুর মহাবিহার। এই বিহারটির নওগাঁ জেলার বদলগাছি উপজেলার পাহাড় গ্রামে অবস্থিত। বিহার প্রায় 40 একর জায়গা জুড়ে লালচে মাটির ভূমিতে বিস্তৃত। 7 একর জমির ওপর এক বিশাল দালান। উত্তর দক্ষিণে এটি 9202 ফুট আর পূর্ব পশ্চিমে 9109 ফুট বিস্তৃত। বৌদ্ধ ধর্মাবলম্বীতে রাজা দ্বিতীয় ধর্মপাল প্রায় 1200 বছর আগে এটি নির্মাণ করে। একদম নিচে মাটির অংশে এটি 4 কোণা আকারে। বাইরের দেয়ালের গায়ে পোড়ামাটি দিয়ে নানা রকম ফুল, ফল, পাখি, পুতুল, মূর্তি ইত্যাদি বানানো হয়েছে। উত্তর দিকে ঠিক মাঝখানে মূল দরজা, তারপরেই বড় হলঘর, পাশে দুটো হলঘর। চারদিকের দেয়ালের ভিতরে সুন্দর সারি বাঁধা 1760টি ছোট ঘর। সামনে দিয়ে আছে লম্বা বারান্দা। বিহারটিতে আছে পুকুর, কূপ, স্নানঘর, রান্নাঘর, খাবার ঘর ও চোষাগার। সব মিলিয়ে বিহারটিতে 800 মানুষের থাকার ব্যবস্থা ছিল। পাহাড়পুর ছিল তখনকার দিনে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র। ভিতরটায় বিশাল উঠানের মাঝখানে বড় এক সুন্দর মন্দির। ধাপে ধাপে উঁচু করে মন্দিরটা বানানো হয়েছে। পোড়ামাটির 2000 ফলকের চিত্র মন্দিরের বাহিরে
আর ভেতরে সাজানো। এইরকম ছোট ছোট মন্দির পুরো বিহারের নানা জায়গায়। বিহারটির পূর্ব দক্ষিণ কোণে দেয়ালের বাহিরে একটা বাঁধানো ঘাট আছে। এটাকে বলা হয় সন্ধ্যাবতীর ঘাট। পাহাড়পুর বিহারের পাশে আছে দেখার মতো একটা জাদুঘর। সেখানে সুন্দর করে সাজিয়ে রাখা আছে বিহার থেকে খনন করে পাওয়া এক পুরাতন আর দুর্বল জিনিসপত্র। ওকে, এখানেই ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং কি সুস্থ থাকবেন। আর আমার লাইক এবং সাবস্ক্রাইব করবেন, নাহলে কিন্তু তারপর আমি কোনো ভিডিওই বানাবো না। এটা পরে সত্যি বলছি, কিন্তু আমি আর কখনোই ভিডিও বানাবো না যদি বেশি বলেন। লাইক সাবস্ক্রাইব করতেই হবে আপনাদেরকে, নাহলে আমি কখনোই আর ভিডিও বানাবো না, বুঝছেন? ওকে, আমি এটা রাগ দিয়ে বলিনি, আপনারাই। ওকে, বাই বাই।